নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বর্ণনা দিতে গিয়ে বলছেন, তিরমিজি শরীফের হাদিস এটা। নবীজি বলছেন, উম্মত তোমরা আমার লেভেল জানতে চাও? মনে রাখবা, কিয়ামতের মাঠে যখন সবাই হাই হতাশ শুরু করে দেবে, কিয়ামতের মাঠে যখন সবাই অস্থির হয়ে পড়বে, সবাই বলবে ইয়া নাফসি, সবাই বলবে ইয়া নাফসি, ঠিক ওই মুহূর্তে একজন থাকবে যেই ব্যক্তি ইয়া নাফসি বলবে না, যেই ব্যক্তি তার সন্তানের জন্য চিন্তা করবে না, পরিবারের কথা চিন্তা করবে না, দুনিয়ার কথা ভাববে না, তার নিজের কথা ভাববে না। তাহলে কি ভাববে? শুধুমাত্র একটাই ভাববে, ওইটা হবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? উম্মত মনে রাখো, ওই ব্যক্তিটা আর কেউ নয়, ওই ব্যক্তিটা তোমার রাসূল, আমি হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার লেভেল জানতে চাও উম্মত? তিরমিজি শরীফের হাদিস, ইমাম তিরমিজি লিখছেন, নবীজি বলছেন, যখন কিয়ামতের মাঠ শুরু হয়ে যাবে, উত্তপ্ত ভূমি, এই ভূমির মধ্যে সবাই 12 সূর্যের তাপে একদম থপথপে অবস্থা, গলে যায় পাপীরা, আবার তৈরি হয়, আবার গলে, এমন অবস্থায় জান্নাতের এক কর্নার থেকে একজন বেরিয়ে আসবে, দুলতে 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 জান্নাতি বাতাসে তার চুলগুলো উঠতে থাকবে। ওই ব্যক্তি হলাম আমি রাসূল, হাবিবে কিবরিয়া, নবিয়ে দো জাহা। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যদি আমার কথা বোঝেন তাহলে আওয়াজ তুলে বলবেন সুবহানাল্লাহ। উম্মত, যদি আমি রাসূলের লেভেল তোমরা বুঝতে চাও তাহলে মনে রাখো, যেই দিন সবার মুখের জবান বন্ধ থাকবে, সকল রাসূলরাও কথা বলার সাহস করবে না, যেই দিন তোমরা ইয়া নাফসি বলে বলে চিৎকার করবে, কেউ পাশে এসে দাঁড়াবে না, ঠিক ওই দিন একজন ব্যক্তি থাকবে আল্লাহর প্রদত্ত, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমতা দেবেন। কিসের ক্ষমতা? আল্লাহ তাআলা এমন ক্ষমতা দেবেন, যখনই একটা পাপিষ্ঠ উম্মত চিৎকার দেবে, রাসূল খুশি হয়ে যাবে তার উপর, রাসূল তার মায়ায় ভালোবাসায় তাকে বলবে তুমি জান্নাতি, আল্লাহ বলবে আমি কবুল করে নিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাঠের মধ্যে মনে রাখবা, আল্লাহর পরে একজন পাওয়ারফুল ব্যক্তি থাকবে যাকে আল্লাহ তাআলা সুপ্রিম লিডার বানিয়ে দেবে। মনে রাখবা, ওই মাঠের ওই সুপ্রিম লিডার হলাম আমি নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই নবীর প্রতি দরুদের দরকার আছে না নাই? আলোচনায় যাওয়ার পূর্বে আমার রাসূলের প্রতি মন থেকে দরুদ পড়তে হবে। দরুদ পড়া ছাড়া কখনো তাকরীর তালিম হতে পারে? সবাই পড়েন, সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্যারা আশিকুন, আজকে আমি টপিক ভিত্তিক আলোচনা করি সব সময়, কিন্তু আজকে আমাকে কোনো সাবজেক্ট দেওয়া হয়নি। যেহেতু সাবজেক্ট দেওয়া হয়নি, বলা হয়েছে মিলাদুন নবীর মোহাব্বত তাজিম পরিচিতি নিয়ে কথা বলার জন্য। ইনশাআল্লাহ বলবো। তবে এর পূর্বে আমি মনে করি নবীর উম্মত হিসাবে আমাদের সকলকে একটা বিষয় জানা অবশ্যই দরকার আছে। সেই বিষয়টা হচ্ছে, যেই নবীর উম্মত আমি, ওই নবীর হকগুলা কি, আর ওই হকগুলা কিভাবে আদায় করে, বলেন, জানার দরকার আছে না নাই? আমরা জানি হক কয় প্রকার? 2 প্রকার। একদম পেছনে সামনে যারা আছেন, ডানে বামে সবাই মিলে দেখে দেখে উচ্চ সুরে আমাকে জবাব দিবেন। আমরা জানি হক কয় প্রকার? আবার হয় নাই, আরো বলেন, কয় প্রকার? একটা হচ্ছে হাক্কুল্লাহ, একটা হচ্ছে কার? আল্লাহর হক, আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হকটা কি? আমরা জানি ইবাদত আল্লাহর। জোরে বলেন, ইবাদত কার? তাহলে জোরে বলতে হবে, ইবাদত কার? নামাজ কার? সিজদা কার? রুকু কার? দোয়া কার? তাসবিহ কার? সব কিছু কার? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার সব কিছু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নিজে শিখাচ্ছেন, তোমার সালাত, ইবাদত, তোমার সিজদা, রুকু যা আছে, তাসবিহ, তাহলিল, সব তোমার ইবাদত, তোমার প্ল্যান, পরিকল্পনা, ক্রিয়েটিভিটি, তোমার জীবন, তোমার মৃত্যু, এই সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন। যখন বলবা সব কিছু আল্লাহর জন্য, আল্লাহর হক আদায় হয়ে যাবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এরপরে আসে বান্দার হক, হাক্কুল ইবাদ। এবার আসেন, আপনি যদি আমাকে প্রশ্ন করেন, হুজুর হাক্কুল ইবাদ মানে বান্দার হক আদায় করা, স্রষ্টা আল্লাহ
তাহলে আল্লাহ ছাড়া বাকি সবাই সৃষ্টি। এই সৃষ্টির মধ্যে যদি হাক্কুল ইবাদ, বান্দার হক আদায় করতে হয়, আমার ক্ষুদ্র জ্ঞান বলে সবার আগে হাক্কুন নবী, আমার নবীর উম্মত হিসাবে আমি আমার নবীর হক আদায় করতে হবে, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? যদি নবীর হক আদায় করতে হয়, চারটা ধাপ রয়েছে, চারটা ক্যাটাগরি রয়েছে। এই চারটা ক্রাইটেরিয়াতে আল্লাহর নবীর উম্মতেরা নবীর হক আদায় করতে পারে। সুবহানাল্লাহ বলেন। একটু জবাব দেন, কয়টা ক্রাইটেরিয়া? আমি কিন্তু আমার আলোচনায় যাই নাই, নবীর হকটা একটু আলোচনা করে আমি আমার আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবীর হক কয়টা ক্রাইটেরিয়াতে আদায় করতে হবে? চারটা। এক নম্বর হচ্ছে ঈমান। আওয়াজ তুলে বলেন, এক নম্বর কি? নবীর প্রতি যখন ঈমান আনবেন, এইটা আবার কেমন হক? প্রশ্ন আছে না নাই? মনে রাখবেন, পৃথিবীর মধ্যে আল্লাহর উপর ঈমান নিয়ে কোনো কথা নাই, সমস্ত কথা হয় নবীর উপর ঈমান নিয়ে। বুখারী এবং মুসলিমের একটা হাদিস রয়েছে, যেই হাদিসের মধ্যে আমার নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সবাই বলেন সুবহানাল্লাহ। নবী আমার ইরশাদ করেছেন, উম্মত মনে রাখো, যদি একেবারে পরিপূর্ণ মুমিন হতে চাও, ঈমানদার হতে চাও, তাহলে তোমার মধ্যে আমি রাসূলের মহব্বত সবচেয়ে বেশি থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। তুমি যখন আমি রাসূলের মহব্বত সবচেয়ে বেশি রাখতে পারবারে উম্মত, মনে রাখবা দুনিয়ায় থাকতেই আমার আল্লাহ তোমাকে প্রকৃত মুমিন বান্দা হিসেবে কবুল করে নেবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। এইভাবে মজলিস ছিল, আমার নবী জ্ঞান চর্চা করাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। এমন একটা সময়ে নবীজি বলছেন, মনে রাখবা, যদি তোমার সন্তান সন্ততি থেকে, তোমার বাবা মা থেকে, তোমার দুনিয়া থেকে, তোমার মধ্যে যা আছে, তোমার আমিত্বের মধ্যে যা আছে রে উম্মত, এই সমস্ত কিছু থেকে যদি আমি নবীকে বেশি ভালো না বাসতে পারো, প্রকৃত মুমিন হতে পারবা না। যদি ভালোবাসতে পারো, আমার আল্লাহ তোমাকে প্রকৃত মুমিন হিসেবে কবুল করে নেবে। গভীর মনোযোগ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার জিজ্ঞেস করলেন, রে ওমর, কি কথা বলতে চাও এই মুহূর্তে, তুমি আমাকে বলে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার বাবা মার থেকে বেশি ভালোবাসি, আমার সন্তান সন্ততি থেকেও বেশি ভালোবাসি, আমার দুনিয়ার মধ্যে যা রয়েছে গো নবী, এই সমস্ত কিছু থেকেই আমি ওমর আপনাকে বেশি ভালোবাসি। কিন্তু একটা প্রশ্ন রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে বেশি আমি আমার প্রাণকে ভালোবাসি, জীবনকে ভালোবাসি। আমার নবীর চেহারাখানা একটু মলিন হয়ে গেল। বলল, ওমর, মনে রাখো, তোমার জীবনের চেয়ে বেশি যদি আমি নবীকে না ভালোবাসতে পারো, তুমি কখনোই মুমিন হতে পারবা না। এই কথা শোনার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে আমার নবীর সামনে পড়ে গেলেন, বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, মনে রাখেন, আজকে সাক্ষী থাকেন, আমি ওমরের বাবা মা, সন্তান সন্ততি, জীবন মরণ যা আছে সবই আপনার কদমে কুরবান। আজকে থেকে আমি ওমরের জীবনের মধ্যে আপনি রাসূল ছাড়া আর কোনো বড় কিছু নাই। আমি রাসূলের, আপনি রাসূলের কদমের মধ্যে আমি ওমরের জীবন পর্যন্ত কুরবান করে দিলাম। আমার রাসূল চিৎকার দিয়ে বলল, ওমর, তাহলে সার্টিফিকেটটা এই মুহূর্তে নিয়ে নাও। এই পৃথিবীর মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহ তোমাকে এই মুহূর্তে সবচেয়ে বড় মুমিন হিসাবে কবুল করে নিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে উচ্চ সুরে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা এমন মুমিন হতে চাই কি চাই না? চাইলে আওয়াজ আস্তে দিলে হবে না, বলেন না, চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, বলেন আমিন। যদি আল্লাহর রাসূলের প্রতি পরিপূর্ণ প্রশ্নহীন ঈমান না থাকে, ওই ব্যক্তি আল্লাহর পরিপূর্ণ মুমিন বান্দা হতে পারে। যখন রাসূলের প্রতি ঈমান, ইজ্জতের আজমতের প্রতি ঈমানটা এমন থাকে যে আমার রাসূলকে নিয়ে কোনো প্রশ্ন আমার সিনায় নাই, ওই সিনাটাকে আল্লাহ তাআলা তার আরশ বানিয়ে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ?
যখন বান্দার মধ্যে নবীকে নিয়ে কোনো প্রশ্ন থাকে, ওই ব্যক্তি আর মুমিন হয় না রে বাবা। ওই ব্যক্তি মুমিন লেবাসে থাকলেও, দাড়ি বড় থাকলেও, পাগড়ি লাগানো থাকলেও, জুব্বা পরা থাকলেও, হাতের মধ্যে তসবি থাকলেও ওইটা মুমিন রূপী মুনাফিক হয়ে যায়। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? এমন মুনাফিক আমাদের সমাজ এবং রাষ্ট্রের মধ্যে আছে না নাই? আমরা এমন মুনাফিক হতে চাই, আমাদের লেবাস ঠিক থাকলে থাকুক আর না থাকুক, খোদা কি কসম সিনা ভর্তি আমার রাসূলের প্রেম থাকবে। আওয়াজ তুলে বলতে হবে ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে কবুল করুক, বলেন আমিন। নবীজির গ্রহণযোগ্যতা বুঝতে গেলে কোরআন এবং হাদিসকে আপনি একেবারে বিশুদ্ধ রেওয়ায়াতে বুঝতে হবে। আল্লাহ তাআলা নবীজির ব্যাপারে কি বলছেন? অসংখ্য কথা বলেছেন। একটা কথা পয়েন্ট করে, কোরআনের আয়াত, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আবার নবীজি বলছেন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমাকে অনুসরণ করলো সে যেন আল্লাহকেই অনুসরণ করলো। আল্লাহ বলছে যে আমার রাসূলকে মেনে নিল সে যেন আমি আল্লাহকে মেনে নিল। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল নিজেও বলছেন যে আমাকে অনুসরণ করলো সে যেন আল্লাহকে অনুসরণ করলো। আবার বলছেন মান আসানি ফাকাদ আসাল্লাহ, উম্মত মনে রাখো, যেই ব্যক্তি আবার আমি রাসূলকে অবজ্ঞা করলো, ছাইরা দিল, দূরে সরে গেল, সে যেন আমি রাসূল থেকে দূরে গেল না, বরঞ্চ আমি রাসূল থেকে দূরে যাওয়ার মাধ্যমে সরাসরি সে তার আল্লাহ থেকে দূরে চলে গেল। নাউজুবিল্লাহ, বলেন জোরে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন কথাটা? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত করলো সে যেন আমি আল্লাহর ইতাআত করলো। এই কথাটা পৃথিবীর বুকে সমস্ত নবী রাসূলকে যদি একসাথ করে এনে দাঁড় করানো হয়, সমস্ত সৃষ্টিকে যদি একসাথ করে দাঁড় করানো হয়, আপনি চিন্তা করে দেখেন, কোরআনুল কারীম থেকে শুরু করে তাওরাত, জাবুর, ইনজিল থেকে শুরু করে 104 খানা কিতাব একসাথ করলে, সমস্ত হাদিস একসাথ করলে দেখা যায় কোন ব্যক্তির সম্পর্কে আমার আল্লাহ এমন কথা নাজিল করেন নাই, একমাত্র আমার রাসূলের প্রাধান্যতা দেখিয়ে সম্মানকে বুলন্দ করে এই কথা নাজিল করেছেন। ওই রাসূলের উম্মত হিসেবে আমরা খুশি না বেজার? তো খুশি হলে ওই রাসূলের মহব্বত সিনা ভর্তি রাখার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের ইতাআত করে নিল সে কার ইতাআত করলো? আস্তে বললে চলবে না, জোরে বলেন। আল্লাহ দেখে কি দেখে না? শুনে কি শোনে না? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা বোঝে না বোঝে কে? এই মুহূর্তে আমাদেরকে আল্লাহ দেখে কি দেখে না? তাহলে এই আল্লাহকে দেখিয়ে দেখিয়ে তাকে সাক্ষী রেখে তার হাবিবের পক্ষে সাক্ষ্য দেব, পারবো তো ইনশাআল্লাহ? তাহলে এইবার বলেন, ওই আল্লাহর রাসূলের ইতাআত মুহাব্বত যদি আমরা সিনায় রাখি, তাহলে আমরা মূলত রাসূলের মাধ্যমে আল্লাহকে অনুসরণ করলাম, আল্লাহর ভালোবাসা সিনায় রাখলাম। আওয়াজ তুলে বলতে হবে ঠিক কিনা? এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন? কারণ কোরআন এবং হাদিস আরবি ভাষা এমন এক ভাষা, অল্প কথায় বেশি অর্থ দেবে। ইংরেজি যদি বলি, বিশাল বড় একটা সেন্টেন্স একসাথে বলার পর যে অর্থ প্রকাশ পাবে, আরবিতে এটা বলতে গেলে ওই সেন্টেন্সের 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। এইটুকু কথা বললেই এতগুলো অর্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ এক জায়গায় বলল, অন্য জায়গায় আল্লাহ শিখাই দিল কুল, হাবিব আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বান্দা যদি আল্লাহর মহব্বত চাও তাহলে মনে রাখো মধ্যখানে আমি রাসূল আছি। আপনি কি হিসেবে আছেন? মনে রাখবা আমি আছি তোমার জামিনদার হিসেবে, আমি আছি তোমার শাফিঈ হিসেবে, আমি আছি তোমার গ্যারান্টি হিসেবে। তুমি যখন আল্লাহকে মানো, এই মানার পেছনে যখন আমি রাসূলুল্লাহর সমর্থন থাকে, এই মানার মাধ্যমে তুমি আল্লাহওয়ালা হয়ে যাবা। তুমি আল্লাহকে মানলা কিন্তু আমি রাসূলের সমর্থন নাই, মনে রাখো এই ব্যক্তিকে আল্লাহ তাআলা মুমিন হিসাবে কবুল করে না। মুমিন নামধারী, চেহারাধারী, আল্লাহর দুনিয়াতে মুনাফিক হিসাবে কবুল করে নেয়। আওয়াজ তুলে বলতে হবে নাউজুবিল্লাহ। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলকে যে গ্রহণ করলো, ইতাআত করলো, আমি আল্লাহকে সে ইতাআত করলো। আমার রাসূলকে যে গ্রহণ করলো, আমি আল্লাহকে সে গ্রহণ করলো। আমার রাসূলের ভালোবাসায় যে তার হৃদয় সাজালো,
সে যেন আমি আল্লাহর ভালোবাসায় হৃদয় সাজালো, আমার রাসূলের পথে যে হেঁটে এগুলো সে যেন আমার পথে আগায়া গেল। আমি রাসূলকে যেই ব্যক্তি মহব্বত করে, ইজ্জত করে, তাজিম করে হৃদয়ে লালন করলো সে যেন আমি আল্লাহকে লালন করলো। আমার রাসূলের দিন যে গ্রহণ করলো সে যেন আমি আল্লাহর দিন গ্রহণ করলো। আমার রাসূলের মহব্বত নিয়ে যেই ব্যক্তি মারা গেল সে যেন আমি আল্লাহর মহব্বত নিয়ে মারা গেল। মনে রাখবা বান্দা, এইভাবে তুমি আসতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মহব্বত দিয়ে ভরপুর করে কবুল করে নিতে দেরি হবে না। উচ্চ সুরে বলতে হবে আল্লাহু আকবার। এমন জীবন চাই কি চাই না? এমন মরণ চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। জুড়ে বলতে হবে আমিন। হাক্কুন নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের মধ্যে চারটার মধ্যে চলে গেছে কয়টা? যদি জবাব না দেন আমি ভাববো আপনি কথাটা বুঝেন নাই। কয়টা বাকি আছে? কয়টা? সবাই বলতে হবে কয়টা? ওইদিকে বলে না, সবাই বলেন কয়টা? মনে রাখবেন। দ্বিতীয়টা হলো কি? মুহাব্বত। সুবহানাল্লাহ বলবেন না? একটা ঘটনা বলি, সিয়াসিত্তার কিতাবের হাদিস, একদম সহি রেফারেন্স, এখানে দ্বিতীয় কোনো কথা নাই। একটা ঘটনা বলি, নবীর মোহাব্বতের কত দাম, কত মর্তবা, মর্যাদা। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর দরবারে তার সাহাবী আসলো, ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা জিজ্ঞেস করার আছে। ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই মানুষ জান্নাতে যাবে আমল দিয়ে, কথাটা ঠিক কিনা? নবী বলে হ্যাঁ ঠিক। গভীর মনোযোগ, প্যারে আশিকান, আশিকে মুস্তাফা আমার রাসূলের দরবারে সাহাবী আয়েশা বলল, নবী আমার অত আমল নাই, আমি তাহলে জাহান্নামে চলে যাব। আমার দুঃখ বরাক্রান্ত মন, আমি অতটা নেকি কাজ করি নাই, আমার জুলির মধ্যে আমলের মধ্যে অত বেশি নামাজ নাই, অত বেশি রোজা নাই, অত বেশি তাসবিহ তাহলিল নাই গো নবী। ও নবী তাহলে আমি কি জাহান্নামে চলে যাব? আমার নবী ওই আশিককে, ওই সাহাবীকে জবাব দিচ্ছে, সাহাবী মনে রাখো তুমি শুধু আমল দিয়েই জান্নাতে যাবা ব্যাপারটা এমন না, আবার শুধু আমল দিয়েই জাহান্নামে যাবা ব্যাপারটাও এমন না। আমাকে জবাব দাও, এই আমল যে তোমার নাই একদিকে বুঝলাম, কিন্তু অন্যদিকে আর ভালো কিছু আছে কিনা? ওই ব্যক্তিটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আমি আমার প্রাণের চেয়েও বেশি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। আমার নবী এই কথা শোনার সাথে সাথে বলে দিলেন, আনতা মা'a মান আহবাবতা, মনে রাখবা কিয়ামতের মাঠে যখন তুমি উঠবা জাহান্নামীদের কাতারে তুমি থাকবা না। যেই নবীকে ভালোবাসো তোমার আমল অল্প হলেও ওই নবীর ভালোবাসার কারণে নবীর সাথেই তোমার হাসর নাসর হয়ে যাবে। চাই কি চাই না? দুই হাত তুলে বলতে হবে চাই কি চাই না? নারায়ে তাকবীর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দিস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ। প্যারে প্যারে আশিকে মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বর্ণনা করেছেন, নোট করে ফেললেন সাহাবীরা। এই হাদিসের শরার মধ্যে, ব্যাখ্যার মধ্যে এইভাবে লেখা আছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো। ইয়া রাসূলুল্লাহ ঈমানটা কি? ঈমানই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার ঈমানকে খাঁটি করো। মনে রাখবা এই ঈমানকে খাঁটি করতে পারলে অত বেশি আমল তোমার নাই, অল্প আমলে যদি থাকে এই অল্প আমল দিয়ে তুমি জাহান্নামের দরিয়া পার হয়ে, পুলসিরাত পার হয়ে জান্নাতে পৌঁছে যাবা। সুবহানাল্লাহ। মুহাব্বতের দাম আছে না নাই? যারা যারা বোঝেন তারাই জবাব দিবেন, আছে না নাই? নবীর মহব্বতের দাম আছে না নাই? নবীর ভালোবাসার দাম আছে না নাই? নবীর ভালোবাসায় থাকলে লাভ নাকি লস? নবীর ভালোবাসায় থাকলে আছে কে? জোরে বলতে হবে কে? নবীর ভালোবাসায় না থাকলে সাথে নাই কে? আল্লাহ। যদি থাকে তাহলে আছে আল্লাহ, যদি না থাকে তাহলে আল্লাহ থাকে। এইটুকু বোঝ আল্লাহ তাআলা সমস্ত উম্মাকে, সমস্ত মুসলমানদেরকে দান করুক, বলেন আমি। প্যারে হাজিরিন, আমি মহব্বত থেকে কয়েকটা কথা বলতেছি, কথাগুলো শেষ হয়ে গেলে এরপরে উঠবেন এবং যেভাবে মনোযোগ দিয়ে শুনছেন শুনবেন। অনুরোধ থাকবে মহব্বতের কথা, একটা কথা ব্যতিবেশ কম বাড়াইয়া কথা বলতে আমি পারি না। যেই কথাগুলো বলবো প্রত্যেকটা কথা কোরআন হাদিস থেকে অথেন্টিক রেফারেন্স। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুইটা চলে গেল, কয়টা গেছে? জোরে বলেন কয়টা আছে? কয়টা? আরো দুইটা। মনে রাখবেন কিন্তু খেয়ালে রাখবেন, আরো আছে দুইটা। 3 নাম্বার এতাআতে মুস্তাফা, নবীজির এতাআত, নবীজির অনুসরণ,
নবীজির অনুসরণের মধ্যে কি আছে? ওই যে বললাম, কুল, আল্লাহ শিখাই দিছে, হাবিব আপনি গিয়ে বলেন। আল্লাহ কারে কমু? আমার বান্দাদেরকে বলেন। আল্লাহ কি কমু? ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ। মাথার খাল উঠাই ফেলছো সিজদা দিতে দিতে আল্লাহর ভালোবাসার জন্য, ঠিকই না? তুমি হাঁটুর মধ্যে দাগ ফালাই দিছো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, ঠিকই না? তুমি তসবিহ তাহলিল জপো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। তুমি দুনিয়ার সব কিছু করতে পারো আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। মনে রাখবা, ওই ভালোবাসা তোমার মাথার খাল উঠানোর ভিতরে না, তসবিহ তাহলিলের ভিতরে না। ওই ভালোবাসা, ওই ভালোবাসা, ওই ভালোবাসা তোমার রসুলের মধ্যে। তোমার ভিতরে তুমি ভালোবাসা আনো, রসুলের তাআত আনো, রসুলের দিকে এগিয়ে যাও। আমার আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, তুমি জানবা না তোমার অজান্তেই তিনি তোমাকে ভালোবেসে ফেলবে। যেটা বলবেন না সুবহানাল্লাহ? প্যারে হাজরিন, এটা কার কথা? জোরে বলতে হবে কার? কোনো সন্দেহ লা শাক্কা ফিহি, কোনো সন্দেহ। এই কথাটা কেন বলল? এই কথাটা এই জন্য বলল, নবীজির এতাআত ছাড়া যদি তুমি আমার কাছে আও তো বান্দা তোমার আমি চিনি না, ঠিকই না? জোরে বলেন ঠিকই না? আমার রাসূলের মাধ্যমে যদি তুমি আসো তাহলে তুমি আমার প্রিয় বান্দা। তুমি আমার রাসূলকে দিয়ে আসবা, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যখন আমার রাসূলের মাধ্যমে আমার কাছে আসবা, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। মাওলা বন্ধু হইলে কি হবে? শয়তান তোমারে ধোঁকা দেয়, কবিরা গুনাহ করায়, তোমারে দিয়ে সগীরা গুনাহ করায়, সুদ খাওয়ায়, ঘুষ খাওয়ায়, নাফরমানি করায়, তোমারে দিয়ে বাতিল কাজ করায়। আমি আল্লাহ যখন তোমার বন্ধু হয়ে যাব, ওই সব কিছু থেকে ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, সব কিছু থেকে তোমারে কুদরতি শক্তি দিয়ে ধরবো, তুলবো, আনবো, এনে তোমারে হেদায়েতের পথের দিকে। গেছে কয়টা? আছে কয়টা? সর্বশেষ উসওয়াতে মুস্তাফা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার পৃথিবীর মধ্যে আদর্শ দরকার। কোন ধরনের আদর্শ? যাও আমার নবীর কদমে। তোমার পৃথিবীর মধ্যে যত ধরনের আদর্শ দরকার রে বান্দা, মনে রাখবা তোমার সর্বশ্রেষ্ঠ আদর্শ নবীর মধ্যে দিয়ে দিছি। আমার নবীকে তুমি গ্রহণ করতে পারলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শবান বান্দা হিসেবে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে বানায়া দেব। দুনিয়াতে মেম্বার আছে না নাই? বুঝলে জবাব দিবেন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হয় কার কার? সবার আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। সবার শুকরিয়া আদায় করি, এতটা মনোযোগ দিচ্ছেন, কারো কোনো মনোযোগের ঘাটতি নেই, আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে, হ্যাঁ পৃথিবীর মধ্যে, আচ্ছা একটু একটু সামনে চলে আসেন, পেছন থেকে বলছি একটু সামনে আসেন। নবীর আশেকরা আসবে, ভরপুর হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন না? এটা আমরা চাই কি চাই না? চাই না বদ্দা, একখানা করি চাই না? তাহলে আসেন সামনে, মনোযোগ দিয়ে শোনেন, জবাব দিবেন আমার দিকে, মনোযোগ। পৃথিবীর মধ্যে বিভিন্ন ক্রাইটেরিয়ার নেতা লিডার আছে না নাই? পৃথিবীর মধ্যে মেম্বার, চেয়ারম্যান, কমিশনার আছে না নাই? মেয়র আছে না নাই? এমপি মন্ত্রী আছে না নাই? জবাব দিতে দিতে ঠোঁট ব্যথা হয়ে গিয়ে, সরি ব্যথা, যদি ঠোঁট ব্যথা না হয় তাহলে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট পৃথিবীর মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা সমস্ত প্রেসিডেন্টকে একসাথ করলে যে আদর্শ হবে, তার চেয়ে মহা আদর্শ আমার রাসূলের মধ্যে দিয়েছে। দিয়ে সমস্ত উম্মতে মুহাম্মাদি আবে ইবাদাল্লাহ মানব কুলের জন্য আমার রাসূলের আদর্শকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। ওই আদর্শ আপনি ধরতে দেরি হবে। মহামানুষ বানায় দিব কে? থাকবেন সাধারণ, অসাধারণ বানায় দিবে কে? থাকবেন নগণ্য, আপনারে অনন্য বানায় দিবে কে? আপনি থাকবেন জীর্ণ শীর্ণ, সেখান থেকে আপনাকে সর্বশ্রেষ্ঠ বানায় দিবে কে? ওইটা আমরা হইতে চাই কি চাই না? চাইলে নবীর আদর্শ দরকার আছে না নাই? মনে করেন এখান থেকে উঠবেন, যুবক ভাই যারা আছেন কেউ মাইন্ড করবেন না, বাস্তব কথা বলি। ওয়াজ মাহফিল, ওয়াজ মানে হচ্ছে উপদেশ, মাহফিল মানে মজলিস। মজলিস, ইলমের মজলিস হলে এটা জান্নাতের বাগিচা হয়ে যায়, ঠিক কি না? আর ওয়াজ উপদেশ, ওইটাই উপদেশ যেটা আপনাকে পাপ থেকে বাঁচায় রাখে, ঠিক কি না? তাহলে এই প্রসঙ্গে উদাহরণ দেওয়ার দরকার আছে না নাই? যুবক ভাই যারা আছেন মনে করেন, মোবাইল তো আলহামদুলিল্লাহ সবার কাছেই আছে। ওয়াজ মাহফিল শুই না খুব টায়ার্ড হয়ে আপনি গেলেন বাসায়,
মারে গিয়া বললেন, বা স্ত্রী থাকলে স্ত্রীকে বললেন। যারা বিয়ে করে ফেলছেন তারা তো বাইচা গেছেন, কারণ ঘরের বোন যারা আছে আফুরা, তারা কিন্তু জামাইরে খুব চোখে চোখে রাখে। মোবাইল নিয়ে ফাতরামি খবর আছে, ঠিকই না? এখানে আওয়াজ খুব কম, কারণ বিবাহিতরা খুব রিস্কে আছে, এই জন্য। বাসায় চলে গেলেন, খাওয়া দাওয়া করলেন, আলহামদুলিল্লাহ বলে ঘুমাইলেন। কিন্তু ঘুমাইয়ে না, নিলেন হাতে মোবাইল, মোবাইলটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঢুকলেন। একজন আপুর আইডি পাইলেন, দিলেন গুতা। আছে না নাই? মাহফিল কোনো কাজে আসবে? এই আদর্শ ইসলামের হতে পারে? বুঝা শুই না কথা কইন। ঘর থেকে বের হলেন, আল্লাহ তাআলা যদি লইয়া জায়গা, কেউ থাকতে পারবে? ঘর থেকে বের হলেন, আপনাকে বাঁচানেওয়ালা কে? নেক হায়াত দিল আল্লাহ, হায়াত পাইয়া আপনি গেলেন রাস্তাঘাটে, গিয়া সামনে পাইলেন একজন বোন, দিলেন ইফটিজিং কইরা। বলেন তো দেখি, এই আদর্শ ইসলামের মধ্যে আসেনি? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে গেলেন, ফ্রি মিক্সিং হয়, সেখানে ফ্রি মিক্সিংয়ের মধ্যে পইরা কোনো ব্যাদ বিচার নাই, মেয়েটে নিয়ে কেউ একজন নাচানাচি, কুদানি, ঘোরাঘুরি, বহুত কিছু শুরু করে দিল। এই ফ্রি মিক্সিংয়ের আদর্শ ইসলামের মধ্যে আসেনি? আপনাদের আওয়াজ মনে করব যত ভালো তত ভালো বুঝতে পারছেন। এই বিষয়গুলো বুঝতে হবে, কারণ এই আদর্শ মুসলমানের আদর্শ না। নারী লিপ্সু আদর্শ কখনো মুসলমানের হতে পারে না। এগুলো বেঈমান মুনাফিকের আদর্শ, পশ্চিমাদের আদর্শ। মুসলমানের আদর্শ হলো নারীকে মায়ের সম্মান দিয়ে মায়ের জাতির মতো শ্রদ্ধা করা। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? এইরকম কোনো কিছু করলে ওইটা নবীর আদর্শের মধ্যে পড়বে? নবীর আদর্শ কি তাহলে? আমার নবী যখন দুনিয়ায় আসছে, আরবের মক্কা, এই হামিংটা একটু কমায় দেন, গলা টানতেছে অপারেটর ভাই, প্লিজ। সাউন্ড ভালো, আমার গলাটাই খারাপ, ধরে নিলাম, একটু কমায়া মেহরবানি করে দেন, আপনাদের কষ্ট হচ্ছে। নবী যখন দুনিয়ায় আসছে, আরবের মধ্যে কি অবস্থা ছিল? বাবারা মেয়ে সন্তানকে নিয়ে সরাসরি পুঁতায় ফেলতো, মাটির নিচে কি করতো? একদম চাপা দিয়ে ফেলতো। নাউজুবিল্লাহ বলবেন না। এখনকার বাবারা তার সন্তানকে পুঁতাবে তো দূরের কথা, এক একটা মেয়েকে তার মা মনে করে, ঠিক না বে ঠিক? এখনকার ভাইয়েরা তার বোনটাকে নিজের কলিজার টুকরা মনে করে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখনকার সন্তানেরা তার মাকে তার জীবন মরণের সফলতা মনে করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার স্বামীরা তার স্ত্রীকে তার জীবনের দুনিয়াতে থাকতেই জান্নাত মনে করে, ঠিক কিনা? আমার নবী যখন পৃথিবীতে আসছে, নারীর এই সম্মান ছিল? মুসলমানরা যখন দুনিয়ায় ছিল না, নারীকে ভোগ্য বস্তু মনে করা হতো। নাউজুবিল্লাহ বলেন। টিস্যু এখান থেকে নিলাম, মুখের মধ্যে ঘাম আছে, আছে না? আছে। মুছলাম, মোছার পরে আমার কাজ শেষ, এবার কি করলাম? ফালাই দিলাম। একইভাবে নারীদেরকে ভোগ্য বস্তু মনে করা হতো, বিক্রি করে দেয়া হতো, ব্যবহার করা হতো, ব্যবহার শেষ ফেলে দেয়া হতো। নাউজুবিল্লাহ বলেন। সেই জায়গায় আমার রাসূল আসলেন। আমার রাসূল এসে নারীকে বানায় দিলেন মা, বলে দিলেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহা, তোমার মায়ের পায়ের নিচে তোমার দুনিয়া আখিরাতের সফলতা ওই জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। বানায় দিলেন, তোমার স্ত্রী যদি সাক্ষী দেয় তুমি ভালো ছিলে না, তো তোমার কপালে সান্দু জাহান্নাম আছে, পিড়াইতে পিড়াইতে জাহান্নামে ফালাই দিব। যদি স্ত্রী সাক্ষী দেয় তুমি ভালো, তাহলে তুমি পাপিষ্ট হলেও আল্লাহ তোমাকে ক্ষমা করে কপালের মধ্যে জান্নাত লিখে দেবে। তাহলে জান্নাত জাহান্নামের সিদ্ধান্ত আল্লাহ নিয়ে থাকে স্ত্রীর সাক্ষীতে। স্ত্রীর একটা সাক্ষীর পাওয়ার এত বড় বানায় দিছে, সুবহানাল্লাহ বলেন। নবীজি আয়েশা দুনিয়ার মধ্যে নারীকে বানায় দিলেন কন্যা, ফরমায়ে দিলেন উম্মত মনে রাখবা, তোমার যতটা মেয়ে, আল্লাহ তোমাকে যেন দুনিয়ায় থাকতেই ততটা জান্নাত দান করে দিছে। বানায় দিলেন বোন, বলে দিলেন মনে রাখবা এই বোন তোমার কলিজার টুকরা, তোমার দেহে যেই রক্ত প্রবাহিত হচ্ছে ওই রক্তের একটা অংশ তোমার বোন। তোমার বিপদে মনে রাখবা বোন কোনো কিছু ভাববে না, তোমাকে সেভ করার জন্য বোন তোমার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, ঠিক না? রাসূল আসার পর নারীকে বানাই দিল মা, বানাই দিল বোন, বানাই দিল মেয়ে, বানাই দিল স্ত্রী। নারী হয়ে গেল মায়ের জাতি। নারীকে এইবার ঘরের রমণী নয়,
ঘরের মহারানী মনে করা হয়, লক্ষ্মী মনে করা হয়। এইভাবে যখনই মুসলমান শুরু হয়েছে, মুসলমানের সময় শুরু হয়েছে, যেই নারীকে অবহেলা করা হতো ওই নারীকে ঘরের রাজরানী বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সেই ধর্মের যুবক হয়ে যদি দিনে রাত্রে মায়াদেরকে খোসানি খাসানি হয়, বাহিরে গিয়ে ইফটিজিং করা হয়, কলেজ ভার্সিটিতে গিয়ে নারীকে অপমান অপদস্থ করা হয়, আপনি আমাকে বলেন এই আদর্শ কি কখনো ইসলামের অন্তর্ভুক্ত হতে পারে? এই ব্যক্তি যদি কবরে যায়, সে কি কখনো নবীর সামনে দাঁড়ায় বলতে পারবে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত? বলতে পারবে? বলার মুখ আছে? আখিরাতে যখন কিয়ামতের মাঠে যাবে, যুবক ভাই, খোদা কি কসম, কিয়ামতের মাঠে যাওয়ার পর এত বেশি লজ্জিত হতে হবে এই কাজের জন্য, এইসব কাজের জন্য। হায় হায়, কত বেশি জিনা হয় গোপনে। মোবাইল আসার পর জিনা কি বাহিরে আছে? জিনা এখন পকেটে লয়ে লয়ে হাঁটে, ঠিক কি না? ঘরের মধ্যে জিনা করে, ঠিক কি না? হিসাব নাই, আনলিমিটেড, আনকাউন্টেবল। হাই হাই, এত এত খারাপ, এত খারাপ। ভালো ছেলে 2 দিন পরে গাঞ্জটি হয়ে যায়, কেন? হাতের হাতে মোবাইল আছে। নাউজুবিল্লাহ বলেন। এই আদর্শ কখনো ইসলামের হতে পারে? যদি মনে রাখবেন আমি মুসলিম, আমার আল্লাহ আছে, আমার রসুল আছে, এই মুহূর্তে মরে গেলে আমার অবস্থা কি হবে, এই চিন্তা যার ভিতরে, আল্লাহর নবী বলছেন এই মরণের ফিকির যদি তোমার ভিতরে থাকে, এই ফিকির তোমার কবরের কঠিন পরিস্থিতি পার করে দেবে, হাসরের কঠিন পরিস্থিতি পার করে দেবে, এত এত বেশি তোমারে আগায়া দিবে, জান্নাত পর্যন্ত নসিবের মধ্যে এনে দিয়ে দেবে। চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে হাক্কুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবীর হক আদায় করার জন্য আমরা কয়টা ক্রাইটেরিয়া জানলাম? জোরে বলেন কয়টা? মানতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। বান্দার হক এরপরে যেগুলো আছে, এই হকগুলার মধ্যে আমার ক্ষুদ্র জ্ঞান বলে নিজেকে হেফাজত করাই সবচেয়ে বড় হক। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি আপনাকে গালি না দেই, আপনি কি কখনো আমার দ্বারা কষ্ট পাবেন? আমার দ্বারা আপনার হক নষ্ট হবে? আমি যদি আপনার টাকা সম্পদ আত্মসাৎ না করি, তাহলে আমার দ্বারা আপনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন? আমার দ্বারা বান্দার হক কখনো নষ্ট হবে? তাহলে আমি আপনার ব্যাপারে চিন্তা করাটা দায়িত্ব, নাকি আমাকে কন্ট্রোল করা দায়িত্ব? আমাকে। কাকে? আমাকে। যখন নিজেকে নিজে হেফাজত করে চলতে পারে, তখন ওই ব্যক্তি বান্দার হক আদায় করে ফেলে। বান্দা যখন আল্লাহর হক আদায় করে ফেললো, বান্দার হক আদায় করে ফেললো, তার রসুলের হক আদায় করে ফেললো, খোদা কি কসম, কিতাব বলে এই বান্দার নসিবের মধ্যে এমন কোনো কিছু নাই যেইটা তারে জাহান্নামে পাঠাইতে পারে। বরঞ্চ তার নসিবে যদি জাহান্নাম লিখাও থাকে, আল্লাহ এই বান্দার উপর খুশি হয়ে জান্নাত লিখে দেয়। ফিরিস্তারা গিয়া বলে মাওলা এত জাহান্নামী, আল্লাহ বলে ধাপ বেটা, তোমার জাহান্নামীর কথা বাদ দাও। দেখো না আমার বান্দা কতটা ভালোবাসে আমাকে, আমার হক আদায় করছে, আমার রসুলের হক আদায় করছে, বান্দার হক আদায় করে আসছে। আর কি চাও? জাহান্নাম বানাইছি কি আমি আমার বান্দাকে পোড়ানোর জন্য? না না না, আমার বান্দার জন্য আমি জান্নাত বানিয়েছি। একমাত্র যারা আমি আল্লাহর সাথে শিরক করেছে, মানে নাই, তাদের জন্য জাহান্নাম বানাইছি। ওই জাহান্নামে আমি আল্লাহর বান্দা কখনো থাকতে পারে? শুধুমাত্র এই পলিসির কারণে প্রত্যেক মুসলমান সাজা পাওয়ার পরে হলেও একবারের জন্য জান্নাতে প্রবেশ করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তশরিফ আনলেন নূর নবী খুদ কাবার কাবা। সুবহানাল্লাহ বলেন না? अरे तशरीफ अनलन प्यारा नबी खुद कबर काबा। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে। সুবহানাল্লাহ। আমার প্যারা নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে। আরে প্রশংসা যে আল কোরআনে তিনি কামলিওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশংসা যে আল কোরআনে
তিনি কামলিওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ নবী আউয়াল নবী আখির আরে নবী জাহির নবী বাতিন সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ নবী আউয়াল নবী আখির আমার নবী জাহির নবী বাতিন আরে নবী হলো দুনিয়া আখিরাতে উম্মতের তরানে ওয়ালা ঠিক কি না নবী হলো দুনিয়া আখিরাত কবর পুলসিরাত হাসরে উম্মতের তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ওই নবীর মোহাব্বত আমরা চাই কি চাই না ওই নবীর ভালোবাসা চাই কি চাই না সুন্নিরা প্যারে আশিকে মুস্তাফা খোদা কি কসম আমি বিশ্বাস করি সুন্নিরা জীবন দিতে পারে যৌবন দিয়ে দিতে পারে ধন সম্পদ লাগবে নিয়ে যাও মিয়া দিয়ে দিতে পারে সব কিছু দিয়ে দিতে পারে কিন্তু সিনা থেকে কখনো হুব্বে মুস্তাফা ছাড়তে পারে কখনো নবীজির প্রেম ভালোবাসা ছাড়া বাঁচতে পারে কখনো নবীজির প্রেম ভালোবাসাকে কোনো কিছুর বিনিময়ে করতে পারে প্রয়োজনে গর্দান পর্যন্ত দিয়ে দিতে পারে এই আশিকের রাসূল মুস্তাফারা কখনো মুস্তাফার দামান ছাড়তে পারে না আওয়াজ তুলে বলতে হবে ঠিক না আল্লাহ তাআলা এই কথার উপর আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত অটল রাখুক বলেন আমিন জোরে বলতে হবে আমিন প্যারে হাজিরিন গভীর মনোযোগ আপনাদের কষ্ট হচ্ছে কার কার হচ্ছে হাত তোলেন ওই পিচ্ছি উঠাই দিছে বোঝে নাই পিচ্ছি মানুষ আলহামদুলিল্লাহ এরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ আলহামদুলিল্লাহ বলেন বাবার সাথে আজকে আসছে দাদার সাথে আজকে আসছে এই বাচ্চা বড় হইলে গান প্যাকেজ ঢোল বাজনা বা অন্যান্য নাফরমানি যেই মিউজিক নাফরমানি যেই আসর ওইগুলা কিন্তু আয়োজন করবে সে বলবে আমি আমার বাপ দাদার সাথে থাইকা দেখছি যদি আয়োজন করতে হয় আমি আমার রাসূলের আয়োজন করব আমি আমার বাবা দাদার সাথে থেকে থেকে শিখেছি যদি কোনো টাকা ঢালতে হয় আমি ফালতু কাজে ঢালবো না আমার রাসূলের মহব্বতে মিলাদুন নবীর মজলিসের মধ্যে টাকা ঢালবো আমার এই টাকা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে সবচেয়ে আমার আনন্দিত যে বিষয়টা যেটা সবচেয়ে বেশি আনন্দ লাগতেছে সেটা হলো আপনাদের প্রত্যেকের মনোযোগ যতগুলা মানুষ আছেন যুবক ভাইয়েরা ছোট বড় প্রত্যেকটা মানুষ চরমভাবে মনোযোগ লাগায় বসছেন আমি বিশ্বাস করি এই মনোযোগ আমার জন্য না এই মনোযোগ একমাত্র আমার রাসূলের মহব্বতের জন্য খোদা কি কসম আমি বিশ্বাস করি সাক্ষ্য দেই এই মনোযোগ আমার জন্য না এই মনোযোগ কোরআনের জন্য এই মনোযোগ আমার জন্য না এই মনোযোগ আমার রাসূলের মহব্বতে হাদিসের জন্য এই মনোযোগ আমার জন্য না এই মনোযোগ আমার রাসূলের মিলাদে মুস্তাফার জন্য আওয়াজ তুলে বলেন ঠিক কি না আল্লাহ তাআলা কবুল করুক বলেন আমিন জোরে বলতে হবে আমিন আর জোরে বলেন আল্লাহু আকবার প্যারে হাজিরিন এখন আমি আমার আলোচনায় যেতে চাই আপনারা কি কষ্ট পাইয়া চলে যাবেন কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হচ্ছেন আমি 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 অসুস্থ আমার গলা টানা চলছে তো ভাঙ্গা এই ভাঙ্গা গলা নিয়ে আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না কয়েকটা কথা পয়েন্টে পয়েন্টে বলে চলে যাব এই পর্যন্ত আমার সাথে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ আপনাদের মনোযোগের উপর আমি মুগ্ধ ফিদাকা আলহামদুলিল্লাহ বলেন দেখেন আমরা সবাই মুসলমান আমাদের দেশের মধ্যেও যারা কালিমা পড়ে নামাজ পড়ে তারা সবাই কি কোনো সন্দেহ যদি জিজ্ঞেস করেন আপনি কে হাউ আর ইউ বলবে আলহামদুলিল্লাহ আমি মুসলিম আমি মুসলমান ঠিকই না কিন্তু মনে রাখবেন
हर सिजदा करने वाला मुमिन नहीं होता। যতজন সিজদা করে সমস্ত সিজদা করনেওয়ালারা সবাই মুমিন হয়। সিজদা করনেওয়ালা মুসলমানের ভেতরে দুইটা তফাৎ থাকে। কয়টা? জোরে বলেন কয়টা? এক আশেকে মুস্তফা, আশেকে রসুল, আরেক গুস্তাখে মুস্তফা, গুস্তাখে রসুল। বলেন ঠিক কিনা? একজন আল্লাহর নবীর মহব্বত দেখলেই থাপড়ায়া পড়ে, আল্লাহর নবীর প্রেম ভালোবাসার বিষয় পাইলেই সে সব কিছু দিয়ে ঢেলে পড়ে যায়। কেন? আমার রসুলের মহব্বত পাইছি, দুনিয়াতে এর চেয়ে দামি আমার কাছে আর কিছু। আরেকজন নবীর মহব্বত দেখলে মুখ ছিটকায় নেয়। আমার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, তাসবিহ আছে, তাহলিল আছে, রুকু আছে, সিজদা আছে, সিজদা দিতে দিতে কপাল খাড়ায় লাইছি, এই যে দাগও আছে, আছে না নাই? কিন্তু ওই ব্যক্তির ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত, ওইটা কি উম্মত হবে? ওইটাও নামাজ পড়ে, ওইটাও মুসলিম। তাহলে একটা তফাত আছে না নাই? একটা তফাত না, পাঁচটা, গুনে গুনে পাঁচটা তফাত আমি আপনাদেরকে একটু করে বুঝাই দিয়া উইঠা চইলা যাবো। থাকবেন তো ইনশাআল্লাহ? কাউকে ছোট করে আমি কখনোই কথা বলি না, কিন্তু বাস্তব কথা যেটা, ওই কথা বলতে হলে আমি কাউকে পরোয়া করি না। আল্লাহর কসম, যদি আমার জানেরও রিস্ক থাকে, ওই জায়গায় আমি আমার রাসূলের মহব্বতের কথা বলে দিয়ে আসি। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? প্যারা হাজিরিন, একটা হচ্ছে কি আশেকে মুস্তফা, আর একটা হইছে কি গুস্তাখে মুস্তফা। মনে থাকবে তো?